আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে। নাস্তাটা খুবই সহজ এবং অল্প টাইমে করে ফেলা যায় এবং খুবই সুস্বাদু একটা নাস্তা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটা করে ফেলতে পারবেন, খুবই ইজি। তার জন্য এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল থেকে কিছু কোষ বের করে নিচ্ছি। আর কাঁঠালটা অবশ্যই পাকা হতে হবে। আর পাকা কাঁঠাল দিয়ে এত মজার এবং সুস্বাদু নাস্তা হয়, না দেখলে একদম মিস করে যাবেন। একদম ইউনিক একটা নাস্তা রেসিপি। এখানে আমি কাঁঠালের যে কোষ থাকে এগুলো আমি বের করে নিচ্ছি। বের করে এখান থেকে বিচিটা আলাদা করে নিব। কাঁঠালের যে কোষ থাকে ওখান থেকে আমি বিচিটা আলাদা করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং আমি এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব যেন কোনো আঁশ না থাকে। আর কাঁঠালটা খুবই পাকা হতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে যাবে একদম নির্মলভাবে। আমি খুব নির্মলভাবে ব্লেন্ড করেছি, তার জন্য অন্য কিছু আর ছাকার প্রয়োজন পড়েনি। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি লবণ। আর এবার আমি আটা দিয়ে নেব। আমার বাটিটা একদম ছোট হয়ে গিয়েছে। এবার এটা আমি মিশিয়ে নেব। আমি অন্য একটা বড় বলে ট্রান্সফার করে নেব। এটা দেখতে পাচ্ছেন, মানে বেশি নাড়াচাড়া দিলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য এখানে আলাদা করে মিশিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে নিলাম। অবশ্যই এখানে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটা ডিম দিয়ে নিলাম। ডিমটা আমি খুব সুন্দরভাবে এই কাঁঠাল এবং আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কাঁঠালের সিজনে এমন একটা হেলদি রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আরেকটু আটা আমি দিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে। এখানে ব্যাটারটা শক্ত করা যাবে না এবং একদম পাতলাও করা যাবে না, মোটামুটি ঘন একটা ব্যাটার করে নেবেন যেন চামিচের সাহায্যে মানে চুলায় দেওয়া যায়, কড়াইয়ে দেওয়া যায়। আর আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর বেকিং সোডাটা দিলে কি হবে, মানে পিঠাটা একদম সফট এবং নরম হবে। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা কতটুকু ঘনত্ব করেছি, সেম এতটুকু ঘনত্ব করে নেবেন, তাহলে একদম পারফেক্ট একটা পিঠা হবে আপনার। পিঠা বলেন আর নাস্তা রেসিপি যাই বলেন। এবার আমি একটা চামিচের সাহায্যে এক এক করে দিয়ে নিচ্ছি। এটা এতটাই সুস্বাদু, ছোট বড় সবাই একদম মানে সহজে খেয়ে ফেলতে পারে, খুবই মজা করে মানে খায় সবাই। এটা মেহমান আসলে ঝটপট মানে বানিয়ে দিতে পারবেন, এতটা সহজ একটা রেসিপি, খুব বেশি উপকরণ প্রয়োজন পড়ে না। আর কাঁঠাল খেতে খেতে যখন কাঁঠাল খেতে মন না চায়, তখন শেষের কাঁঠালগুলো দিয়ে এভাবে পিঠা করে বা নাস্তা বানিয়ে মানে দিলে সবাই একদম খুশি মানে খেয়ে ফেলবে। আর বৃষ্টি মুখর দিনে তো এই নাস্তাটা একদম পারফেক্ট একটা অপশন বিকালে চায়ের সাথে। আর এটা ঘরে তৈরি করে আপনারা 5 থেকে 7 দিন রাখতে পারবেন, যখন মন চায় পিঠাটা খেয়ে ফেলতে পারবেন, নাস্তাটা খেয়ে ফেলতে পারবেন। এটা ঘরে রেখেও দেওয়া যাবে, যেহেতু ভালোভাবে তেলে ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং কালারফুল মনে হচ্ছে। এবার উল্টে পাল্টে আমি দুপাশ ভেজে নেব। সুন্দর একটা কালার আসার পর আমি এখানে তুলে নেব। আমি মানে 2 সাইডে যেন সুন্দর কালার আসে তার জন্য নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেবেন যেন ভিতরে কাঁচা না থাকে। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়ে যাচ্ছে।
প্রত্যেকটা পিঠে একদম ফুলে মানে টইটুম্বর হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখন এরকম কালার চলে আসবে তখন তুলে নেবেন। একদম লোভনীয় একটা কালার হয়েছে। কোনো রকম মোল্ড ছাড়া যে এত সুন্দর একটা পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রেসিপির যারা এই পর্যন্ত চলে আসছেন রেসিপিটি দেখতে দেখতে তারা প্লিজ একটা লাইক দিন। এবার দ্বিতীয় বেজ দিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এবার এই পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এটা ভাজার সাথে সাথে ফুরিয়ে যাবে, এতটা মজার একটা নাস্তা হয়। এটা বানানোর জন্য বারবার ফরমাইশ আসবে আপনার, এতটা মজার নাস্তা। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না বাচ্চারা, তাদেরকে এরকম নাস্তা বানিয়ে দিলে অনায়াসে খেয়ে ফেলবে। এই তো আমি এবার সবগুলো দিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই বেসটাও। আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিলাম। দেখতে তো কতটা লোভনীয় মনে হচ্ছে। এই নাস্তাটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এতটা মজার একটা নাস্তা হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। অবশ্যই ইনশাল্লাহ বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয়। এবার আমি তুলে নিচ্ছি। ঝটপটে এই নাস্তাটা তৈরি করে ফেলা কত সহজ, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, মাশাআল্লাহ। এবার একটা ভেঙে দেখাচ্ছি। মানে খুবই গরম ছিল, দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম। মানে অতিরিক্ত গরমের জন্য আমি ভালোভাবে ধরতেও পারতেছি না, কিন্তু অনেকটাই সফট ছিল, নরম ছিল। এই দেখেন ভিতরটা দেখলেই বোঝা যাবে একদম কেকের মতো হয়ে গিয়েছে। যারা এখন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আর আগামী রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।